প্রিয় দর্শক, এ ধরনের ডিফেন্স নিউজের প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব ও ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে। ভারত কি সত্যি যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্র দিয়ে বদলে আনতে চলেছে আধুনিক সামরিক পরিবহন বিমান? ভাবুন তো, টাকা নয়, বরং তেজস MK1A ফাইটার জেট এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম বিনিময়ে ব্রাজিলের অত্যাধুনিক C-390M ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে এটি শুধু ভারত ও ব্রাজিলের জন্য নয়, বরং বিশ্ব প্রতিরক্ষা বাণিজ্যের ইতিহাসেও এক নতুন অধ্যায় হতে পারে। আজ আমরা জানব এই চুক্তি কতটা বাস্তবসম্মত, কেন ব্রাজিল ভারতের অস্ত্রে আগ্রহী, ভারতের কী লাভ, এবং এই সমীকরণে চীন, পাকিস্তান ও পশ্চিমা দেশগুলোর অবস্থান কি হতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও ব্রাজিল একটি সম্ভাব্য বার্টার বা পণ্য বিনিময় ভিত্তিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে। এই প্রস্তাব অনুযায়ী ভারত চাইছে ব্রাজিলের ইম্ব্রারিয়র C-390M সামরিক পরিবহন বিমান। অন্যদিকে ব্রাজিল আগ্রহ দেখিয়েছে ভারতের তৈরি তেজস MK1A যুদ্ধ বিমান, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, উন্নত আকাশ ইঞ্চি এবং আকাশ 1S ভেরিয়েন্টের প্রতিও। অর্থাৎ দুই দেশের নিজ নিজ প্রতিরক্ষা শিল্পকে কাজে লাগিয়ে সরাসরি বিনিময় পদ্ধতিতে লেনদেনের সম্ভাবনা খুঁজছে। ভারতের জন্য C-319M কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের পুরনো AN-32 এবং IL-76 পরিবহন বিমান ধীরে ধীরে অবসরের দিকে যাচ্ছে। এই শূন্যতা পূরণে ভারত মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রকল্প এগিয়ে নিচ্ছে। C-3090M এর বিশেষ সুবিধা হলো প্রায় 26 টন পর্যন্ত মালামাল বহন করতে পারে, দ্রুত সৈন্য পরিবহন সম্ভব, পার্বত্য অঞ্চলে এর মেডিকেল ইভ্যাকুয়েশনেও ব্যবহারযোগ্য, ছোট রানওয়েতেও পরিচালনা করা যায়, দুর্যোগ মোকাবিলা এবং সামরিক অভিযানে অত্যন্ত কার্যকর। ভারতীয় বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিবহন সক্ষমতা বাড়াতে এটি একটি শক্তিশালী প্রার্থী। ব্রাজিল কেন তেজস MK1 চায়, সেটা জেনে নেওয়া যাক। ব্রাজিলের বিমান বাহিনীর বহু পুরনো F-5 যুদ্ধবিমান অবসরের পথে। এই কারণেই নতুন হালকা মাল্টিরোল ফাইটার খোঁজা হচ্ছে। তেজস MK1A এর বড় সুবিধাগুলি হলো আধুনিক আইএসআর রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, বোয়িং ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহারের সক্ষমতা, তুলনামূলক কম পরিচালন ব্যয়, ভবিষ্যতে দেশীয় অস্ত্র সংযোজনের সুযোগ। যদি তেজস আন্তর্জাতিক বাজারে বড় অর্ডার পায়, তাহলে ভারতের প্রতিরক্ষা রপ্তানির নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। ভূ রাজনৈতিক বিশ্লেষণে এই চুক্তির গুরুত্ব হবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই সম্ভাব্য চুক্তি শুধু অস্ত্র কেনাবেচা নয়, এটি ব্রিক্স এই দুই বড় সদস্য দেশের কৌশলগত সহযোগিতাকেও আরও শক্তিশালী করতে পারে। ভারত বর্তমানে প্রতিরক্ষা আমদানিকারক থেকে ধীরে ধীরে রপ্তানিকারকে পরিণত হতে চাইছে। অন্যদিকে ব্রাজিলও নিজস্ব প্রতিরক্ষা শিল্পে আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃত করতে আগ্রহী। এই সহযোগিতা সফল হলে দুই দেশের শিল্প খাত লাভবান হবে, অর্ডার নির্ভর লেনদেনের কিছুটা কমতে পারে। ভবিষ্যতে অন্য দেশেও একই ধরনের বার্টার মডেল আগ্রহ দেখাতে পারে। চীনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা, কারণ আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের উপস্থিতি যত বাড়বে, প্রতিযোগিতাও তত বাড়বে। এর মধ্যে আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তবে বাস্তবতার দিকও রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো GE F404 ইঞ্জিনের সরবরাহ। তেজস MK1A বর্তমানে মার্কিন ইঞ্জিনের ওপর নির্ভরশীল। ইঞ্জিন সরবরাহে বিলম্ব হলে উৎপাদন ধীরে ধীরে কমতে পারে। তাছাড়া প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় উৎপাদনের শর্ত, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ, এসব বিষয় চূড়ান্ত চুক্তির আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সব মিলিয়ে ভারত ও ব্রাজিলের সম্ভাব্য এই প্রতিরক্ষা সহযোগিতা বাস্তবায়িত হলে তা শুধুই দুই দেশের নয়, বৈশ্বিক প্রতিরক্ষা বাণিজ্যের ক্ষেত্রেও একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হতে পারে। তবে মনে রাখতে হবে, এটি এখনও প্রাথমিক পর্যায়ে আলোচনা, চূড়ান্ত চুক্তি হয়নি। তাই পরবর্তী সরকারি ঘোষণা এবং আনুষ্ঠানিক অগ্রগতির দিকে নজর রাখা জরুরি। আপনার কি মনে হয়, ভারত কি C-390M এর জন্য তেজস
MK1A বা আকাশের মতো প্রতিরক্ষা সরঞ্জাম বিনিময় করা উচিত? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।